প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, বিশেষ করে মরিশাসের জন্য যারা অপেক্ষা আছেন, অনেক দিন যাবত অপেক্ষা আছেন। হ্যাঁ, আসলে আমাদের বাংলাদেশিদের প্রচুর ধৈর্য, এটা বাস্তব। তো আপনারা অনেকে অপেক্ষা আছেন, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ আরো তারও অধিক। তো এই যে দেখেন, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় সময় কিন্তু অনেক মূল্য। এখন যে ভিসা যে খুলবে কিনা, এটা কিন্তু কেউ নিশ্চয়তা নাই, বুঝছেন কি হবে না হবে। আমাদের যে বর্তমান সরকার, তারাও চেষ্টা করতেছে, এটা আমরা সবাই জানি। প্রশাসন, আমাদের হাইকমান্ডও চেষ্টা করতেছে, সবকিছুই যা যা করণীয় সবকিছুই করতেছে। কিন্তু ওই মানে রাজনৈতিক কারণে অন্য একটা দেশ হস্তক্ষেপ কারণে বিষয়টা আসলে স্থগিত বা আটকে আছে, বুঝছেন। এই দেশের লোক লাগে কিন্তু পারতেছে না। তো এই হলো কথা। এখন এত কিছু হওয়ার পরও আপনারা সেই কবে থেকে অপেক্ষা আছেন। এখন আমার কথা হইলো, দেখেন সময়গুলো অনেক, দেশের পরিস্থিতি মনে করেন যে ভালো হইতেছে, আর হয়তো সময় লাগবে। এখন সময় কাজে সময় না করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক পিছিয়ে যাবেন। হ্যাঁ, একটা সময় হয়তো ভিসা খুলবে, তখন হয়তো বা কি বলা হয়, অল্প অল্প খুলবে, একসাথে তো খুলবে না। যদিও খুলে মনে করেন যে হ্যাঁ, এই দেশে ভিসা সিস্টেম এরকম, ইন্টারভিউ নেয় মনে করেন যে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে, তখন ওই লোকগুলো 3 মাস 4 মাস পরে 20টা 40টা এরকম করে আপনার লোকানে এরকম করে মনে করেন যে 200 বা 1000 ভিসা খুললো। এই ভিসাগুলো কিন্তু 1 বছর লাগে আনবে, বুঝছেন। তো এতে করে দেখেন কত সময় চলে যাবে। তো এর থেকে আমার কথা হইলো, আপনারা যারা মনে করেন যে মানে এখন ভালো অবস্থা আছেন, তা তো দোষ ধরবেন না। যাদের অবস্থা ভালো নেই বা বিদেশে যেতে হবে তাদেরকে আমি মনে করি যে আপনারা অন্য দেশে ট্রাই করতে পারেন। এখন কিন্তু অন্য দেশে ভিসা খুলতেছে, বুঝছেন। অন্য দেশে আপনারা যাইতে পারেন, যে ওখানে কাজ করেন, আবার যখন ভিসা খুলবে, এরকম কিন্তু অনেকেই চলে গেছে আমার পরিচিত। কয়েকটা মেয়ে ফোন দিত, হ্যাঁ, তারা আপনার জর্ডান গেছে, কেউ মিশর গেছে। ঠিক কিছু বাংলাদেশি ভাইরাও আমার সাথে ফোন দিত, প্রায়ই কথা বলতো যে ভাই কি করবো, আর তো পারতেছি না, দেশের অবস্থা ভালো না, আমাকে বিদেশে যেতে হবে। তো কেউ কিরগিজস্তান গেছে, কেউ হচ্ছে আপনার তাজিকিস্তান গেছে, বুঝছেন। এরকম যে যেভাবে পারে, কেউ দুবাই আপনার গেছে, হ্যাঁ, কেউ আপনার মেডিকেলে বিশেষ সর্দি গেছে, এরকম করে, বুঝছেন। এরকম অনেকেই, যেমন আমার আপন মামা দেন, আমার আপন মামার আনতে চেয়েছিলাম, তো আমি তো বুঝে রেখেছি যে মানে হবে না, আর মামার বয়স অনেক, তার থেকে বরং পাঠাই দিই, যদি খুলে তখন দেখবো না, বুঝছেন। তো মামা পাঠাইছি, আজকে 8-9 মাস হয়ে গেছে, ভালো কাজ করতেছে, ভালো বেতন পাইতেছে। কোম্পানির নাম হচ্ছে আলহনব, বুঝছেন। হসপিটালে বিষয় গেছিলো, যা যা সব ঠিকঠাক আছে। কিন্তু ওই কোম্পানি একটা সমস্যা কি, আপনার মানে অনেক বড় কোম্পানি, তো আপনার আকামা দেয় না, একটা কার্ড দেয়, যদি অনেক পাওয়ারফুল, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না। তো ওখানে আল্লাহর রহমতে ভালোই, যেদিন গেছে তার 2 ঘন্টা পরে কাজে নিয়ে গেছে, এবং 6 ঘন্টা পরে 500 টাকা দিচ্ছে, ওই দেশের টাকা, বুঝছেন। মানে ওই খাবার দাবার বা নতুন আসছে, তো যা যা করণীয় আর কি সব কিছুর জন্য, চলার জন্য। তো এই দেখেন, তো এখন যদি বাংলাদেশে থাকবে, বলেন দেশের যে অবস্থা, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম, এইটা কি একটা অবস্থা না। তো কাজ করতেছে, কিছু টাকা জমাইতেছে, আবার যখন এখানে খুলবো তখন নিয়ে আসলাম। তো আমি আমার ওই জায়গা থেকে, যেহেতু আমি প্রবাসী এবং আমি আমার অবস্থা বা আপনাদের অবস্থা বুঝতে পারি, তো সেই জন্য বলবো, সময় নষ্ট না করে আপনি যদি কোনো দিকে যেতে পারেন, অল্প টাকায়, একদম কম টাকার ভিতরে আপনি যেতে পারেন। যেমন হচ্ছে আপনার কম টাকার ভিতরে এই মিশর, তারপরে দুবাই, এই কিরগিজস্তান, 3 লাখ 3.5 লাখ যাওয়া যায়, বুঝছেন, ভালো লোক পেলে। তো এরকম আরও কিছু দেশ আছে, জর্ডান আপনি দেখতে পারেন। জর্ডান তো একদম ফ্রি, হ্যাঁ, কারণ সময় মূল্য অনেক, বুঝছেন। আর কারণ এই দেশের ভিসা তো খুলবে, এটা জানি আমরা সবাই জানি, খুলবে আজকেও কালকেও, কিন্তু কবে খুলবে এটা তো আসলে কেউ বলতে পারতেছে না। আমাদের সরকার চেষ্টা করতেছে, এই দেশেও মানুষের চাই, কিন্তু মাঝখানে তো বুঝতে পারেন, হ্যাঁ। তো এইটা আসলে সম্পূর্ণ আমাদের এই যে ভারতের আছে না, ভারতের সাথে সম্পর্কিত, বুঝছেন। ভারতের ভিসা খুলবো বা সম্পর্ক তৈরি হলে, এখন ভারত বলতেছে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়, তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করবে বা উন্নয়ন হবে। যদিও বিদেশ ভিসা আবার চালু করে দিছে, আপনার মেডিকেল ভিসা ছাড়া, হ্যাঁ, এটা একটা কৌশল মূলত। তো এই হলো ব্যাপারগুলো, বুঝছেন। একটা মানে সব কিছু মিলে একটা ঘুরপাকের মধ্যে আছে। তো এই জন্য আমি বলবো, বুঝছেন, আপনারা সময় নষ্ট না করে করতে পারেন, কারণ অনেক চলে গেছে, বুঝছেন, যারা আমার সাথে কথা বলতো অনেক, হ্যাঁ, আমি আনুমানিক বলতে পারবো না, তবে অনেক যারা কথা বলতো প্রায়, যে ভাই আমি এখন কিরগিজস্তান আসছি, কয়েকদিন আগে এক ভাই ফোন দিল, বুঝছেন। সে আপনার এখানে আসতেছিল, তার আপনার এক ভাই আসে কাজ করে বাঙালিতে। তো সে কত দিন যাবত অপেক্ষা আছে, তো সে এখন কিরগিজস্তান চলে গেছে। তো এরকম আরও অনেক দেশে চলে গেছে। তবে কম টাকার ভিতরে আপনার 2 লাখের ভিতরে বিষয়ে যাওয়া যায়। আর কম্বোডিয়াতে একটু টাকা বেশি লাগে, যদিও বর্তমানে কম্বোডিয়ার অবস্থা ভালো আছে, যদি সঠিক এবং ভালো রকম যেতে পারেন, তাহলে ভালো করতে পারবেন। তো ওই দেশে ট্যুরিস্ট ভিসা নেয়। তো এটা আসলে আমার ব্যক্তিগত আপনাদের প্রথম উপদেশ। তারপর দেখেন, আপনারা যে যার অবস্থান থেকে ভালো বুঝেন কি করবেন। তবে আমি এইটাই বলবো আর কি, বুঝছেন, বসে না থেকে আপনাদের কিছু না কিছু আসলে করা উচিত। দেশের অবস্থা ভালো না, শুনছি অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে, এবং অনেকেরই ইনকাম সোর্স নাই, খুব খারাপ অবস্থা। আর বুঝে তো, একটা মানুষ যখন আপনার একটার দিকে ফোকাস করে না, যখন সেটা না হয় না, তখন কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়, বুঝছেন। একটা সময় বিচার বলবো, তখন যদি দেখবেন আপনার আত্মীয় কেউ মারা গেছে বা টাকা সমস্যা এরকম থাকে না, ক্রাইসিস, এই জন্য সময় করতে হয়। যেমন ধরেন আমার একটা প্ল্যান আছে, একটা মানে মিশন, একটা মিশন আছে, অনেক বড় মিশন। তো আমি সেই মিশনটাকে বা সেখানে সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমি অনেকগুলো ধাপ হাতে উদ্যোগ নিয়েছি, হ্যাঁ। প্ল্যান বি, প্ল্যান সি, এরকম করে, বুঝছেন। এটা না হলে এটা, এটা না হলে এটা, এরকম করে,
হ্যাঁ, এটা আমি খুলে বললাম না তো। ঠিক আমি মনে করি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম আসলে প্ল্যান থাকা উচিত, বুঝছেন? এটা না হলে এটা করবো, এটা না হলে এটা করবো, তাহলে দেখবেন আপনার ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনার উদ্দেশ্য ঠিক থাকবে এবং আপনি আগাইতে পারবেন এবং আপনি আপনার পরিবারকে অনেক অনেক ভালো রাখতে পারবেন। যেমন ধরেন একটা গাড়ি যে চাকা, গাড়ি চলে না, গাড়ির পিছনে সবসময় দেখবেন একটা এক্সট্রা চাকা রাখে কেন? যখন তখন দুর্ঘটনা বা যখন তখন হইতে পারে, বা সে যেখানে যাইতেছে সেখানে নাও যেতে পারে, তার আগে খারাপ হয়ে যেতে পারে, তো সে সেটা লাগাই যাবে। ঠিক এরকম, বুঝছেন? আপনারা এই দেশে আসতে পারলে, এখন দেখেন আফ্রিকা অনেকগুলো দেশ আছে, বুঝছেন? আপনার এই যেমন মরক্কো টুডিবিসিকে কাজ করা যায়, বুঝছেন? তারপরে সিসেলো, হ্যাঁ, ট্রাই করতে পারেন। সিসেলো কিন্তু আপনার এই 4 লাখ 4.5 লাখ টাকা যাওয়া যায়, বুঝছেন? খুব ভালো। সিসেল তো মনে করেন যে আফ্রিকার সবচেয়ে ধনী দেশ। তো এরকম আরও আফ্রিকা আছে, এই নিউ পাপাগিনি, বুঝছেন? আমি আফ্রিকা মহাদেশ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কোন কোন দেশে আপনারা যাওয়া যায়। ওখানে বাংলাদেশে যাওয়ার অধিকাংশ হচ্ছে আপনার ট্যুরিস্ট, ডাইরেক্ট ভিসা পাওয়া যায় না, ট্যুরিস্ট বা অমুক বিজনেস এইসব ভিসা গিয়ে কাজ করতে হবে, বুঝছেন? গত পরশু এক হিন্দু ভাই কল্লোতে ফোন দিছিল, সেও এখানে আসতে পারে, তো সে এখন ওই আফ্রিকা যে আপনার নিউ পাপাগিনি ওই দেশে গেছে, ওখানে কাজ করতেছে। অনেক কথা বললো মাঝে মাঝেই, মানে আমার খুব ভালো পাই যে দাদা আপনার তথ্যগুলো শুনি খুব ভালো লাগে, আমি এখানে আসছি, এখানে সুবিধা না করতে পারলে আমি আবার আসবো। তো উনি বুদ্ধিমানে কাজ করছে, তো সেই জায়গাতে আমি আসলে ব্যক্তিগত বললাম। তো যাই হোক, এই হলো কথা। আর আমার এই চ্যানেল নতুন, আপনার প্রতি আমার রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আমার আগের চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে, অনেক কষ্টের অনেক পরিশ্রমে, প্রায় 2-2.5 বছরের ছিল, হ্যাক হয়ে গেছে, বুঝছেন? নিয়ে গেছে, হ্যাক হয়ে নিছে বলতে আপনার কোনো বাংলাদেশি হ্যাকারই, বুঝছেন? আমি কারো ক্ষতি করি নাই, তো আমার কিছু করার নেই, নিয়ে গেছে। তো আপনার প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আর এখন থেকে নতুন নতুন আপডেট সব কিছু পাবেন, বিষয় খবর, মাঝে মাঝে কিছু ব্লগ দিব, তথ্য দিব, কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, কোন দেশে আপনার বিচার কাজের খবর ইত্যাদি, বুঝছেন? তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।